তো দেখো স্ক্রিনে আমি এবি ক্যাপিটালের চার্ট খুলে নিয়েছি। এইখানে প্রথমে আমরা দেখবো যে কিভাবে ভলিউম ইন্ডিকেটরটা অ্যাড করতে হয়। তো বাকি সব ইন্ডিকেটরের মতনই ইন্ডিকেটর সেকশনে তুমি যখন ভলিউম টাইপ করবে, এই যে ভলিউম ইন্ডিকেটর চলে এলো। তো দেখো অটোমেটিক্যালি এখানে ভলিউম ইন্ডিকেটর লেগে গেল। এই যে গ্রিন এবং রেড ক্যান্ডেলগুলোর কথা বলছিলাম যে বার, এইগুলো হচ্ছে সেই তোমার গ্রিন অ্যান্ড রেড বার। এবার এবি ক্যাপিটালে দেখতে পাচ্ছ এই ভলিউম কখনো ছোট ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে, মাঝখানে একটা বড় ব্লু স্পাইক, আবার দেখতে পাচ্ছি ছোট ছোট ক্যান্ডেল পুরো ছোট ছোট আসছে, আবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি ভলিউম আবার অনেক বড় বড় তৈরি হচ্ছে। তো এইগুলো কেন হচ্ছে, এগুলো বোঝার জন্য একটা খুব ইজি মেথড আমরা করতে পারি। সেটা ভলিউমেরই এই সেটিংস পার্টে গিয়ে এখানে দেখো ভলিউম এম এ বলে একটা অপশন আছে। তো প্রথমে আমরা কি করব, ভলিউম এম এটাকে ক্লিক করে দিয়ে ওকে করে দেব। তো দেখো ভলিউম এম এ যখনই আমি ক্লিক করে ওকে করে দিলাম, এখানে একটা ব্লু লাইন নিশ্চয়ই দেখতে পাচ্ছ। এই ব্লু লাইনটা হচ্ছে ভলিউমের এম এ, যেটা অ্যাভারেজ যে ভলিউম সেটাকে আমাদের ডিনোট করে। এবার যখনই এই অ্যাভারেজ এম এর লাইনের উপরে যাচ্ছে, তার মানে আমরা বুঝতে পারছি নর্মাল অ্যাভারেজ যা ভলিউম থাকে এই স্টকটাতে সেটা তখন বেশি আছে, মানে ভলিউম ওতে বেশি হচ্ছে, ওতে মেবি বেশি স্টকস এট আ টাইম ট্রেড হচ্ছে নর্মালের থেকে। তার মানে এখানে লোকেদের ইন্টারেস্ট বেশি, লোকজন এখন এই স্টকটাকে বেশি ট্রেড করছে। আর যখন মোটামুটি এমএ লাইনের কাছাকাছি বা নিচে থাকছে, তখন আমরা কি বুঝতে পারছি যে এখন নর্মালি এরকম চলছে, এখানে সেরকম কোনো ইন্টারেস্ট নেই লোকজনদের ট্রেড করার। নর্মাল যেরকম বাকি টাইমে ট্রেড চলছে এখনো সেই টাইমেই চলছে। যেরকম দেখো এই জায়গাটায় দেখলে বুঝতে পারবে, এইখান থেকে এত দূর অব্দি পুরো মোটা, এই যে এইখান থেকে এত দূর অব্দি মোটামুটি আমাদের এম এর নিচে বা এম এর কাছাকাছি রয়েছে। কিন্তু হঠাৎ করে এই জায়গাটায় দেখো একটা বড় স্পাইক এসেছে। বোঝা যাচ্ছে? কিভাবে আমরা বুঝবো যে ভলিউম কখন অ্যাভারেজের থেকে বেশি রয়েছে বা কখন ভলিউম অ্যাভারেজের থেকে নিচে রয়েছে?